বন্ধুরা রান্না চাপিয়ে দিয়েছি। তো সোয়াবিনগুলো গরম জলে বসিয়ে দিয়েছি আর ভাত হয়ে গেছে, ভাতের ফ্যান ঝরাতে দিয়েছি। আর আজকে রান্না করছি নতুন উনুনে। আমার আগের উনুনটা ভেঙে গেছে, তো তার জন্য আমি একটা উনুন তৈরি করেছি। তো দেখো এই উনুনটা আমি বানিয়েছি। তো কোনো রকমে বানিয়েছি, খুব ভালো বানাতে পারি না, রান্না করার মতন বানিয়ে নিয়েছি। তো উনুনটা ভালোই জ্বলছে। তো আজকে নতুন উনুনটায় রান্না করছি। আজকে রান্না করছি সোয়াবিনের তরকারি। ভাত হয়ে গেল, সোয়াবিনের তরকারি করব। আর কি রান্না করব তোমাদের বলে দিই। আর রান্না করব বরবটি ভাজা। আর সোয়াবিনের মশলাও রেডি করে নিয়েছি, পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আলু কেটে নিয়েছি। তো আজকে বিশেষ কিছু রান্না করছি না, আজকে এই রান্না করছি। তো আজকে দুপুরের এই রান্না হচ্ছে। সোয়াবিনগুলো গরম জল থেকে তুলে নিলাম, আর ঠান্ডা হতে হতে আমি বরবটি ভাজা করে নেব। তেলের ওপরে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজগুলো একটু অল্প করে ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি আলু আর বরবটি। দিয়ে দিলাম নুন, হলুদ, ভালো করে মিশিয়ে নিলাম। অল্প করে জল দিয়ে দিলাম। সোয়াবিনগুলো ঠান্ডা হয়ে গেছে, একটা ডিম ভেঙে দিলাম। এবার ডিমটা ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব, দিয়ে তারপরে ভাজবো। বরবটি ভাজা হয়ে গেল। এবার বরবটি ভাজা নামিয়ে সোয়াবিন বসাবো। আলু আর বরবটি ভাজা হয়ে গেল, এবার সোয়াবিন রান্না করব। আলু ভাজা বসিয়ে দিলাম। সোয়াবিনগুলো ভেজে নেওয়া হয়ে গেল। ভেজে রাখা সোয়াবিন আলু দিয়ে দিলাম মশলার মধ্যে, ভালো করে কষে নেব। তো সোয়াবিনের তরকারিও হয়ে গেল। রান্নাগুলো তোমাদের আবারও বলে দিই। রান্না করলাম ভাত, আলু ভাজা আর সোয়াবিন, আর রান্না করলাম সোয়াবিনের তরকারি। তো বন্ধুরা আজকে এই পর্যন্ত। পরের দিন আবারও তোমাদের সঙ্গে আসবো, আবারও একটা ভিডিও নিয়ে। সুস্থ থাকো, ভালো থাকো।